ইসলামপুরে কাউন্সিলর গুরুদাসবাবুর বাড়িতে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটল। প্রতিদিনের মতোই সকালে ঘুম থেকে ওঠার পর গুরুদাসবাবুর বাড়ির পাহারাদার এসে জানান, ভাড়াটিয়ার ঘরের দরজার বাইরে থেকে হ্যান্ডবল বন্ধ করা রয়েছে। ঠিক সেই সময় প্রতিদিনের মতো বাড়ির মন্দিরে পুজো দিতে পুরোহিত মশাই আসেন। মন্দিরের সামনে এসে তিনি লক্ষ্য করেন গ্রিলের তালা নেই। সন্দেহ হওয়ায় তিনি ভিতরে ঢুকে দেখেন মায়ের মূর্তিতে পরানো সমস্ত সোনার গহনা উধাও। ঘটনার খবর পেয়ে গুরুদাসবাবু তড়িঘড়ি ইসলামপুর থানায় যোগাযোগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায় এক ব্যক্তি লোহার রড দিয়ে মন্দিরের তালা ভাঙছে। তার মুখ সম্পূর্ণ ঢাকা, পরনে হাফ প্যান্ট। গুরুদাসবাবু জানান, তিনি একজন জনপ্রতিনিধি, তবুও বারবার তার বাড়িতে এই ধরনের ঘটনা ঘটছে, এটি অত্যন্ত উদ্বেগজনক। প্রায় 2 বছর আগেও তার বাড়ির মন্দিরে চুরির ঘটনা ঘটেছিল। তিনি বলেন, পুলিশের উপর আমার পূর্ণ আস্থা আছে। আশা করি তারা খুব শীঘ্রই এই ঘটনার কিনারা করবে। তিনি আরও জানান, ক্ষুদিরামপল্লীতেও সম্প্রতি 2টি মন্দিরে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। দেখে মনে হচ্ছে এই চোরেরা পেশাদার। একসময় মনে হতো নেশাগ্রস্ত ব্যক্তিরাই এইসব চুরি করে, কিন্তু এবার ফুটেজে দেখে নিশ্চিত হচ্ছি এরা পেশাগতভাবে চুরি করে এবং নির্দিষ্টভাবে মন্দিরকেই লক্ষ্য করছে। গুরুদাসবাবু সমাজের প্রতিটি মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এবং পুলিশের কাছে অনুরোধ করেছেন যাতে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা যায়। জানা গেছে প্রায় 1.5 থেকে 2 ভরি সোনার গহনা চুরি হয়েছে মন্দির থেকে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই কিন্তু বড় চুরি সব মত বন্ধ করছি कैमरा देखने वाला उसका नंबर ঘটনাটা হয়েছিল বলেন একটু। ঘটনাটা যথারীতি অন্যান্য দিনের মতন আজকেও ঘুম থেকে উঠেই শুনতে পাচ্ছি যে বাড়িতে গার্ড যে আছে সে নাকি বলল যে আমার নিচের ভাড়াটিয়ার দরজার বাইরের থেকে হ্যান্ডবল বন্ধ করা। ওই অবস্থায় উনি নাকি খুলেছে, তারপর যথারীতি উঠেছে। আমি খবরটা পেলাম, তো আমি সব দেখলাম বাড়ির, বিশেষ করে মন্দিরের সামনেটা। তো মন্দিরের সামনে আইজিটি যেভাবে পর্দা লাগানো সেভাবে পর্দা লাগানো আছে। এরই মাঝখানে পুরোহিত মশাই এসছে, রেগুলার যে পুরোহিত মশাই সকাল সন্ধ্যা পূজা করায়, ও এসে পর্দা খুলতেই দেখছে তালা নাই, দরজা গ্রিলের মধ্যে তালাটা নেই। তো তখন গ্রিলটা জাস্ট ফাঁক করে দেখছে মায়ের মূর্তির মধ্যে যেগুলো গহনা ছিল সেগুলো গহনা নাই ওখানটা। ও যথারীতি আমাদেরকে ডাক দিয়েছে, বা আমরা ক্যামেরা দেখছিলাম, চলে আসলাম। এসে দেখছি মায়ের গলার চিক, একটা গলার চিক ছিল, মালা ছিল, আর এটাকে মানটিকা বলে, ওই মানটিকাটা নেই।
পাশাপাশি মায়ের কাছে আরও সোনার জিনিসগুলো ছিলই, সেগুলো বর্তমান বিশেষ করে এই 3টা জিনিস নাই এবং মুকুটটাকে টানাটানি করেছে কিন্তু খুলতে পারেনি, মুকুটটা ঝুলে আছে। এই অবস্থায় আমরা দেখতে পেয়ে পুলিশকে জানিয়েছি, পুলিশ এসছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে এবং পুলিশ সিসি ফুটেজ, যেহেতু সিসি ক্যামেরা লাগানো আছে, ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে একজনকে সে লোহার একটা রড নিয়ে এসে তালা ভেঙে 1 থেকে 3টা 10-12-র মধ্যে এই সময়ের মধ্যে এগুলো কাজ করেছে বোঝা যাচ্ছে এবং তার যে করেছে তার চেহারা সম্পূর্ণ ঢাকা, হাফ প্যান্ট পরা, এটুকু আমরা বুঝতে পারলাম বা দেখতে পেলাম। কারো উপরে কি কোনো সন্দেহ আছে আপনার? দেখেন, সন্দেহ কেমন করে করবো? আমরা জনপ্রতিনিধি, সকলের সাথে ওঠা বসা, সকলে আমাদের কাছে আসে, সকলে যায়। এই কাজ করা তো আমার মনে হয় একটা মানবিকতার কাজ করি আমরা। সেই জায়গাটায় যদি বারংবার, এটা দ্বিতীয়বার হলো মন্দিরে, 2 বছর আগে 28/10 এবার এই মন্দিরে এইভাবে চুরি হয়েছিল। তখন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেছিলো ইসলামপুরে, যে বিশৃঙ্খলার কথা মনে পড়লে নিজের কষ্ট হয়। মানুষের কারো বাড়িতে এরকম বরবার করে ঘটনা ঘটতেছে আর সেটাকে মিসইউজ করতেছে, সেটা তো মেনে নেওয়া যায় না। মানুষ কি চায়? মানুষ শান্তিমতো বসবাস করতে চায়। আর রাত্রিবেলা যদি এখন যখন আমরা ওই জনপ্রতিনিধি হয়ে এখন রাত্রিও প্রতিনিধি হতে হবে, তো আমাদের পুলিশের প্রতি আস্থা রয়েছে। আমি আশা করি পুলিশের একটা সুরাহা বার করবে। এবং শুধু এই মন্দিরে না, এই মাসখানেকের আগে ক্ষুদিরামপল্লীতে 1 মন্দিরে হয়ে গেল, 2টা মন্দিরে হয়ে গেল। পরপর দেখা যাচ্ছে মন্দিরগুলো এই, এবং ক্যামেরায় যেটা দেখতে পেলাম আজকে, তাতে করে মনে হচ্ছে এরা প্রফেশনাল চোর। ইতিপূর্বে আমরা হয়তো বিভিন্ন কর্নার থেকে ভেবেছি যে এগুলা ড্রাগস অ্যাডিক্টেড ছেলেপেলেরা হবে, কিন্তু এরা যেটা ক্যামেরা আমরা বুঝতে পারলাম সেটা ড্রাগ অ্যাডিক্টেড নয়। এরা পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে ক্যামেরায়, যতটুকু ওর চলাচল বা ওর মুভমেন্টটা দেখে বোঝা যাচ্ছে যে একদম প্রফেশনাল চোর। এবং মন্দিরে চুরি করে লোহার রড নিয়ে এসে তালা ভেঙে এইভাবে চুরি করাটা, এটা আনডাউটেডলি সমাজের পক্ষে যথেষ্ট দুশ্চিন্তার কারণ একটা। এতে আমি আশা করব গোটা সমাজকে সচেতন হতে, পাশাপাশি পুলিশের প্রতি আমার আবেদন থাকবে যে ওনারা যেন এর সুরাহা বার করে। আনুমানিক কত টাকার গয়না হবে? আনুমানিক গয়না বলতে মায়ের মালা ছিল একটা, সেটা ডেফিনেটলি আমার ওজন জানা নাই। সেটা 8-10 গ্রামের তো নিচে ন্যাচারালি মালা হয় না। চিক্সেরও চিক যেটা রয়েছে ওটাও সোনার ছিল, ওটাও ধরেন 4-5 গ্রামের নিচে হবে না। মানটিকলা ছিল ওই রকমই। সব মিলিয়ে আমার মনে হচ্ছে প্রায় 1.5-2 ভরি তো হবেই, কোনো ভুলই নেই। ঠিক আছে।